তুমি তো একদিন মরে যাবে। এই কথার মধ্যে অনেক গভীরতা আছে। এটা আমাদের জীবন ও মৃত্যুর বাস্তবতা মনে করিয়ে দেয়। আমরা যতই ব্যস্ত থাকি, যত বড় হই, একটা সময় আমাদের সবাইকে চলে যেতে হবে। এই কথাটা অনেক সময় মানুষকে জাগিয়ে তোলে, অহংকার ভেঙে দেয় এবং নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেয়। তুমি তো মরেই যাবে। হ্যাঁ, একদিন এই পৃথিবীর সব আলো, সব ছায়া পেরিয়ে তোমাকেও চলে যেতে হবে। তুমি যে জায়গাটায় বসে আছো, হয়তো একদিন কেউ সেই জায়গায় বসে তোমার গল্প করবে তুমি কেমন ছিলে। তুমি যাদের নিয়ে চিন্তা করো, যাদের নিয়ে ব্যস্ত থাকো, তারা একদিন তোমার নামও ভুলে যাবে। তুমি তো মরেই যাবে। তোমার সেই দামি ফোনটা, দামি জামাটা, দামি গাড়িটা, টাকা পয়সা সব কিছু এখানেই পড়ে থাকবে। শুধু নিয়ে যাবে তোমার আলো, তোমার আমল, তোমার নামাজ, তোমার দান, তোমার কান্না করে পড়া দোয়া। এইগুলো তোমার আসল সম্পদ। তুমি তো একদিন মরেই যাবে। তোমার কবরটা এখনো ফাঁকা পড়ে আছে। হয়তো একদিন সেই কবরেই তোমার জন্য এক ফোঁটা কান্নাও কেউ করবে না। তাই এখনই ফিরে আসো, তওবা করো, নামাজে ফিরে আসো, আল্লাহকে ভালোবাসো, কারণ মৃত্যু অপেক্ষা করছে ঠিক তোমার পেছনে। এই জন্য বলছি, এখনো সময় আছে। বারবার তোমাদের আলেম ওলামা, তোমাদের হুজুর, তোমাদের মসজিদের ইমাম তোমাদেরকে বারবার তোমাদেরকে ডাকে, আসো, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু তোমরা আসতে চাও না। তোমরা ভাবো এই দুনিয়ার মায়ায় মনে হয় সারা জীবন আমরা থাকতে পারবো, কিন্তু না, এটা তোমাদের চিরস্থায়ী জায়গা নয়। তুমি তো মরেই যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি নিয়ে মরবে? পাপ নাকি ভালো কাজ? তুমি কি এমন কোনো কাজে ব্যস্ত যেটা মৃত্যু এসে থামিয়ে দিলে আফসোসে বুকটা ফেটে যাবে, নাকি এমন কিছু করছো যেটা কবরে আলো হয়ে আসবে? তুমি তো মরেই যাবে। তোমার সবচেয়ে প্রিয় মানুষটাও হয়তো কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু এক মুহূর্ত পরেই চলে যাবে তোমাকে একা ফেলে। তুমি কেঁদে কেঁদে বলবে, একটু সময় আর দাও, আমি এখন ঠিক হয়ে যাব। কিন্তু তখন কোনো সময় থাকবে না। তখন কাঁদতে কাঁদতে চোখের পানির বদলে রক্ত বের হবে। কাঁদতে কাঁদতে নিজে আফসোস করতে করতে নিজের গোশগুলো খসে খসে পড়বে। কিন্তু তখন আর তুমি সময় পাবে না। হাজার কাঁদলেও সেই সময় আর তুমি একবারও টাইম আর পাবে না। এই মুহূর্তেই তুমি বেঁচে আছো, তুমি তো মরেই যাবে। তাই এখনই ফিরে আসো তোমার প্রভুর দিকে, যে অপেক্ষা করছে তোমার একটি সৎ চোখের পানির জন্য, একটি গভীর তওবার জন্য, একটি পবিত্র হৃদয়ের জন্য। এই জন্য বলছি, ফিরে আসো। তুমি তো মরেই যাবে। তোমার নিঃশ্বাস আজ আছে, কাল নাও থাকতে পারে। তুমি হয়তো এখন হাঁটছো, তুমি এখন হাসছো, খাচ্ছ, কিন্তু একদিন তোমার ঠোঁট আর হাসবে না, চোখ আর খুলবে না। তুমি তো মরেই যাবে। যে পৃথিবীটাকে নিয়ে এত হিসাব, এত লোভ, এত দুনিয়া, এই দুনিয়া তোমার মৃত্যুর পর এক মুহূর্ত থেমে থাকবে না। তোমার অফিসের কাজ চলবে, তোমার বন্ধুরা আড্ডাও দেবে, তোমার পরিবারও ধীরে ধীরে তোমাকে ভুলে যাবে। তুমি তো মরেই যাবে, কিন্তু কবরের সেই প্রথম রাত, তখন কে থাকবে তোমার পাশে? তোমার মা, নাকি তোমার বন্ধু, নাকি তোমার টাকা, না শুধু থাকবে তোমার নামাজ, তোমার কোরআনের আয়াত, তোমার রোজা, তোমার সৎ কাজ? তুমি তো মরেই যাবে, কিন্তু মরার আগে নিজেকে জাগাও। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে এসো, কারণ তুমি জানো না তোমার হাতে আর কতটা সময় বাকি আছে। তুমি তো মরেই যাবে। তুমি জানো প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় হয়তো এই রাতটাই তোমার শেষ রাত হবে, তবুও তুমি গাফেল। তোমার চোখে মোবাইল, কানে গান, মন ভরে আছে দুনিয়ার চিন্তায়, কিন্তু মৃত্যু তো অপেক্ষা করে না কারো জন্য। তুমি তো মরেই যাবে। আজকে
যার সাথে কথা বলেছো, হয়তো কালকেই সে জানাজায় দাঁড়িয়ে তোমার পাশে, আজ যে ছায়া তোমার সাথে হেঁটে যাচ্ছে, কাল হয়তো সেই ছায়াও থাকবে না তোমার কবরের পাশে। তুমি তো মরেই যাবে ভাই। তোমার সেই ছোট্ট ছোট্ট গুনাহ যেগুলো তুমি পাত্তা দাও না, সেই গুনাহগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে তোমার কবরের সামনে। যদি আজকে একটু আল্লাহকে মনে করো, একটু কাঁদো, একটু তওবা করো, তবে আল্লাহ যেন বলে উঠেন, এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি তো মরেই যাবে, তাই এখনই ফিরে আসো, তওবা করো, পবিত্র হয়ে যাও, আল্লাহর কাছে ফিরে আসো। কারণ দুনিয়া তোমার না, তোমার ঠিকানা সেই কবর, যেখানে আলো চাইলে তোমার এখনই এখনই ভালো হতে হবে। এজন্য বলছি ভাই, তখন কিন্তু হাজার কাঁদলেও সময় পাবে না, এখনো ফিরে আসো।